الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদেরকে সহিহ ইলম নসিব ফরমান, আমাদেরকে কোরআনওয়ালা হাদিসওয়ালা নূরানি জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, কিন্তু 100 বছর পর পর এক একজন মুজাদ্দিদ আসবেন, যিনি এসে উম্মতের সামনে নবীজির দেওয়া খাঁটি সহি বিশুদ্ধ ইসলামকে পেশ করবেন। এর সঙ্গে যুক্ত হওয়া যত বেদাত অতিরিক্ত জিনিস সেটাকে কেটে দিবেন। এর থেকে মাইনাস হওয়া দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছুটে গেছে সেটার বিষয়ে আলোচনা করে মুসলমানদেরকে সহি ইলম বিশুদ্ধ দ্বীন ইসলাম উপহার দিবেন। সর্বপ্রথম মুজাদ্দিদ ছিলেন ইসলামের ইতিহাসে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ওমরে সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। আর 1400 হিজরির মুজাদ্দিদ ছিলেন, এখন 1445 হিজরি চলে, আলে মোলামা বুজুর্গান দ্বীনের দৃষ্টিতে। এটা আমার আপনার দৃষ্টিতে কাজ হবে না। রাস্তার যে কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা একজন ডাক্তার সাহেবকে বড় ডাক্তার বললেই সে বড় ডাক্তার হবে না। শিক্ষিত মানুষরা এবং চিকিৎসকরা যদি বলেন তিনি বড় ডাক্তার, সত্যি তিনি বড় ডাক্তার। জ্ঞানী গুণী প্রফেসর সাহেবরা যদি বলেন তিনি একজন শিক্ষাবিদ, তার রচিত বই পুস্তক আমরা আমাদের স্কুল কলেজে পড়াই, এটা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, তাহলে তিনি একজন শিক্ষিত মানুষ। কোনো চেম্বারে গেলে যদি দেখা যায় সেখানে আমার আপনার পাড়া মহল্লার ছোটখাটো ডাক্তার সাহেবরাও সেখানে ঔষধ নেওয়ার জন্য, চিকিৎসা করানোর জন্য উপস্থিত, বুঝতে হবে তিনি একজন ভালো ডাক্তার। ঠিক ইসলামের ক্ষেত্রে কে বড় আলেম, কে বড় হুজুর, কে বড় মুফতি, কে মুজাদ্দিদ, এটা আমার আপনার বিবেচ্য বিষয় না, এটা বুঝবেন আলেম উলামারা। শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে কেউ কেউ জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা এই মাওলানা আশরাফ আলী থানভী নাকি মুজাদ্দিদ? কাকে জিজ্ঞাসা করা হয়েছে? হযরত মাদানীকে। হযরত বললেন, ভাই জরুর হযরত মুজাদ্দিদ है, अल्लाह ताला ने हजरत से बहुत बड़ा काम लिया है। দ্বীনের কঠিন সময় আল্লাহ পাক হাকিমুল উম্মতের দ্বারা বিশাল কাজ নিছেন, তিনি মুজাদ্দিদ। হযরত খলিল আহমদ সাহারানপুরি বিশ্ববিখ্যাত আলেম, ওনাকে কেউ প্রশ্ন করছে মাওলানা আশরাফ আলী থানভী নাকি মুজাদ্দিদ? জবাবে বললেন, ইসমি কিয়া শক है, হযরত ইস জামানে কে মুজাদ্দিদ है। এতে কোনো সন্দেহ নাই, হাকিমুল উম্মত এই যুগের এই শতাব্দীর মুজাদ্দিদ। আল্লাহ পাক একজন মানুষের দ্বারা 2000 কিতাব রচনা করাইলেন, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। একজন মানুষের লেখা কিতাবের সংখ্যা প্রায় 2000, আমরা পড়তে পারছি 2000,
কিতাবের নাম মুখস্থ আছে 2000। হযরত থানবীর লেখা কিতাবের সংখ্যা প্রায় 2000। এর অধিকাংশ গুলো আছে দারুল উলুম করাচি আল্লামা তকি উসমানী সাহেবের মাদ্রাসায়, প্রকাশিত অপ্রকাশিত পাণ্ডুলিপি সহ। এখন এত পুরাতন কাগজ, এটা ধরলে এখন ছিঁড়ে যায়, ছাপানো হয় নাই। এখন ওনারা আধুনিক অত্যাধুনিক মেশিন পত্র খুঁজতেছেন কিভাবে এই লেখাগুলো উদ্ধার করা যায়। ধরতে গেলে তো ছিঁড়ে যায়, কেমনে ছবি তুলবেন না কি করে রাখবেন, এটা নিয়ে তারা রিসার্চ করতেছেন। আর যেগুলো ছাপানো হয়ে গেছে, হয়েই তো গেছে মাশাআল্লাহ। তাফসিরে বয়ানুল কোরআন সম্পর্কে হাকিমুল উম্মত বলেন, আমি 25টা তাফসিরের কিতাব দেখার পর সবটা থেকে উপমহাদেশের মুসলমানদের জন্য সংক্ষেপে আমি কিছু তাফসির নিয়ে আসছি, সেটার নাম তাফসিরে বয়ানুল কোরআন। যেই তাফসির দেখার পর আল্লামা কাশ্মীরি তিনি বলতেন যে আমার ধারণা ছিল উর্দু ভাষায় এলেম কালাম কোত্থেকে আসবে, এলেম তো আরবিতে, আল্লাহ রসুলের ভাষা আরবি, এলেম থাকবে আরবিতে। আল্লামা কাশ্মীরি বলেন যে হাকিমুল উম্মত মাওলানা থানবীর লেখা তাফসিরে বয়ানুল কোরআন পড়ার পর আমার ধারণা পরিবর্তন হয়ে গেছে। আমি এই কথা ঘোষণা দিচ্ছি, উর্দু ভাষায় কেবল এলেম না, এলমের মহাসাগর আছে। তকি উসমানী সাহেব আপনারা চিনেন, নাম শুনছেন, বিশ্ববিখ্যাত এত বড় আলেম। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন। হযরত বলেন সারা পৃথিবী দেখে আমার এলেমের বাহার, তোমরা আমার গোপন কথা শুনো। আমার এলেমের জোর হইল হাকিমুল উম্মত মাওলানা থানবীর কিতাব আমি প্রতিদিন পড়ি, ওখান থেকে নেই আর তোমাদেরকে দেই। তোমরা মনে করো আমি বড় হুজুর, আমার বড় হুজুর হওয়ার পিছনে ঘটনা হইল হাকিমুল উম্মত মাওলানা থানবী। হাটহাজারীর মুহতামিম শেখুল ইসলাম হযরত মাওলানা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগিরদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুসলমানরা তোমরা হাকিমুল উম্মত মাওলানা থানবীর কিতাব পড়ো, বিশেষ করে আলেম উলামারা তোমরা কিতাব পড়ো হযরত থানবীর। যদি না পড়ো মাওলানা হয়েও নাবালেগ থাকবা, নাবালেগ। কে বলতেন? আল্লামা আহমদ শফি। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের কাজ যখন শুরু করেন, হাকিমুল উম্মত মাওলানা থানবীর নিকট গিয়ে বললেন, হযরত পদ্ধতি হবে আমার, কেমনে কাজ করবে এইটা সিস্টেম চালু করব আমি, কিন্তু কিতাব পড়বে আপনারটা। আপনার কিতাব কেমনে চালু করা যায় যে ভাই 3 দিনের জন্য বাইর, ঘরে থাকলে এই মাছ তরকারি কিনতে কিনতে বউ বাচ্চার ঝই ঝামেলা, চাকরি দোকানদারি, কিছু না কিছু পেরেশানি আছেই। যেমন হযরতে মনসুর হাল্লাজ আনাল হক বলছিল, জুনায়েদ বাগদাদি ফতোয়া দিল, মৃত্যুদণ্ড দেওয়া হলো। হযরত ওয়ালা করাচি বলেন, এই বেচারায় আনাল হক যে বললেন এর পিছনে লোকটা তো ভালো ছিল, নেককার ছিল, কিন্তু আনাল হক বলে যে ঝামেলা বাঁধাইলো এর পিছনে একটা কমি ছিল, সুন্নতের মধ্যে একটু লোড শেডিং ছিল। কি সেটা? বিবাহ করেনি। মনসুর হাল্লাজ কি করে নাই? বিবাহ করে নাই। তো বিবাহ করলে কি হয়? বিবাহ করলে আনাল হকের টাইম পাইতো না। সকালে নামাজ পড়ে বসছে, এরশাদ পড়বো, লম্বা জিকির করব, তেলাওয়াত করব, বিবি আয়েশা বলবে জিকির আজকার পরে করেন, দুপুরের চাল নেই। কই গেল লম্বা জিকির, কই গেল আনাল হক? চাল নিয়ে আসে, দিলাম, নে ভাই চাউল নে, এবার আমি জিকির করি। একটু পরে দৌড়ে আয়েশা বলবে বাচ্চা এখন পাতলা পায়খানা শুরু হয়েছে। গেল পাতলা পায়খানা। এই ডিউটির কি শেষ আছে? একটার পর একটা ডিউটি আছেই। মনে হয় এই চাকরির থেকে কোনো ছুটি নাই, এতে বয়স হলে চাকরির থেকে অবসর পায়, এখানে কোনো অবসর নাই, এখানে রিটায়ারে যাওয়ার কোনো লাইন নাই। আছে তো আছেই। আল্লাহ পাক বলেন, মনে হয় ডিস্টার্ব, মনে হয় ঝামেলা করে, লিতাসকুনু ইলাইহা, তোদেরকে আমি বউ দিলাম তোদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। বিবি যদি না থাকে ব্যালেন্স ঠিক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর বন্দিগি করলেন, ভোর রাতে তাহাজ্জুদ পড়লেন, ফজরের আজান শুনলেন। যে আজান শুরু আল্লাহু আকবার দিয়ে, কিছুক্ষণ পরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজি নিজে যখন শুনেন বেলাল আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান, নিজের নামটা যখন আজানের মধ্যে শুনেন অন্তরের অবস্থা কি হয়? মসজিদে নববীতে আজান, তাহাজ্জুদের নূর, সুন্নতের নূর, আজানের নূর। এবার ফজরের 2 রাকাত সুন্নত, যেই ব্যাপারে নবীজি বলেন সালাতা কি রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যখানে যা কিছু আছে সবকিছুর চেয়ে দামি। কিসের 2 রাকাত? ফজরের সুন্নত 2 রাকাত। সেই দামি নামাজ আমরা পড়লে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন দামি, সেটা যদি সাইয়্যিদুল মুরসালিন নিজে পড়েন কত দামি। তাহলে ইবাদত করলে অন্তরে নূর আসে, বিপুল পরিমাণ নূর। যখন এই পরিমাণ নবীজি অনুভব করতেন, আম্মি জান হযরত আয়েশা বলেন যে 2 রাকাত সুন্নতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরায় তাশরীফ নিয়ে আসতেন। হযরত আম্মি জানের হুজরা মসজিদে নববী থেকে কত দূর কে বলতে পারবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মসজিদে নববী থেকে কত দূর? রওজা শরীফ যেটা, সেটাই তো। নবীজির রওজা শরীফ কার বাসা? হযরত আয়েশার। তো রওজা তো মসজিদে নববীর সঙ্গেই, মধ্যখানে একটা ওয়াল। এই জন্য হাদিস শরীফে আছে নবীজি ইতিকাফ করতেন মসজিদে। এখন নবীজির স্ত্রীগণ আম্মি জান নবীজি তো আসতে পারেন না, নিজে মসজিদে বসে বাসার দিকে মাথা ঝুঁকায় দিতেন, আম্মি জান মাথা আশ্রয় দিতেন। মসজিদ থেকে তো বাইর হওয়া যাবে না, বাইর হইলে তো ইতিকাফ নষ্ট হয়ে যাবে। মাথা মুবারক বাসার দিকে এরকম ঝুঁকায় দিতেন, ঝুঁকায় দিলে আম্মি জান নবীজির মাথা আশ্রয়া একটু খেদমত করে দিতেন, নবীজি মাথা ভিতরে নিয়ে দিতেন। বাসাটা কি অনেক দূর না সঙ্গেই? সঙ্গেই। আচ্ছা, এখন কি হলো? ফজরের সুন্নত পড়ছেন, ইমাম সাহেব কি এখন বাসায় যাবেন? বাসায় গেলেন তো গেলেন, আম্মি জান বলেন যে এক কম্বল গায়ে দিয়ে আমার সঙ্গে শুয়ে আছেন। ইমাম সাহেব সুন্নত পড়ে স্ত্রীর সঙ্গে শুয়ে আছেন, এখন ইমামতি করবেন একটু পরে। নাম্বার 1 তো হইল যে নবীজি বলেন আমার সঙ্গে তোমরা কিয়াস করো না, আমি আমার ব্যাপারে শতভাগ কন্ট্রোল, আমার বিষয়টা আমি কন্ট্রোলে রাখি। আল্লাহ পাক আসমান থেকে আমাকে কন্ট্রোল করেন, কাঁচা পাকায় কিয়াস করবা না, কাঁচা পাকার সঙ্গে কিয়াস করবা না, দুইটা এক না। কিন্তু যাই হোক, তিনি কেন গেলেন? মুহাদ্দিসদের কাজ হইল এটার কারণ উদ্ঘাটন করো, জবাব দাও। এইবার মুহাদ্দিসিনগণ বলেন ইমামতির জন্য কিছু ব্যাপার আছে, মুসল্লিদের হকের রিয়ায়তের ব্যাপার। যে আমি দাঁড়াইলাম তো দাঁড়াইলাম, যত লম্বা তত লম্বা রুকু সেজদা করার পারমিশন নাই। যে তুমি দাঁড়ায় থাকবা, পিছনে কমজোর লোক আছে না, বুড়া মানুষ আছে না, তুমি এত জোশ দেখাবার নফলে কত দাঁড়ায় থাকতে পারো, কত বড় রুকু সেজদা করতে পারো দেখি নফলের মধ্যে। আর যেখানে সমাজের অন্যান্য মুসলমানদের কি নামাজ পড়বে 3, 5, 7 মধ্যেই শেষ করবে। সেটা যদি স্টেশন হয়, সেটা যদি টার্মিনাল হয়, সেটা যদি বিমানবন্দর হয়, 3-এ উত্তম। বুজুর্গি পরে দেখায় না, আপাতত নামাজটা সারায় মুসল্লিদেরকে বিমানে উঠতে দেন। মক্কা শরীফ মদিনা শরীফের জুমার নামাজ আমরা তো ভাবছিলাম 1 রাকাতে সূরা ইয়াসিন পড়বে, আর 1 রাকাতে সূরা ওয়াকিয়া পড়বে। এরা পড়ে লিইলাফি কুরাইশিন ইযা জা নাসরুল্লাহ। এত আশা করে আসলাম মক্কা শরীফে জুমা পড়বো, সূরা পড়ে কোন সূরা? লিইলাফি কুরাইশ ইযা জা নাসরুল্লাহ। আমরা তো মনে করি আমরা লম্বা সূরা দিয়ে লম্বা বুজুর্গ হয়ে যাব। ওনারা বুঝেন এখানে কত রকমের মুসল্লি আছে। এখন যত শর্টকাট নামাজ পড়ায় দেওয়া যায়, নামাজ থেকে ফারেক হইলে বেচারাদের নিজ নিজ কাজ করবে, যাতে মনের মধ্যে খুঁতখুঁতি না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে দাঁড়াবেন, ভিতরের নূরের যে পাওয়ার, যে গতি, মুসল্লিদের রিয়ায়াত করার সময় তো হবেই না, এমনকি সূর্য উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ইমাম সাহেব নামাজে সূর্য উঠে গেছে, মুশকিল না? এখন নিজের এই কন্ট্রোলে আনার জন্য নিজেকে সবচেয়ে অল্প সময়ের মধ্যে পাওয়ারফুল এবং কার্যকরী মেডিসিন নিজের স্ত্রী। এই জন্য হযরত আম্মি জান আয়েশার কাছে গিয়ে 1-2 মিনিট কিছুক্ষণ থাকার কারণে রব্বুল আলামিন নবীজির অন্তরের কাইফিয়তের মধ্যে একটা ব্যালেন্স দান করে দিতেন।
একটা স্বাভাবিক। এইবার যা আমি কেবল একা নামাজ না, আমার পিছনে মুসল্লি আছে, আমি এটা অন্য নামাজ না, এটা এশার নামাজ না, টাইম বেশি আছে, ফজরের নামাজটা একটু আলো আলো হইলে পড়লে উত্তম। আসফিরু বিল ফজর ফাইন্নাহু আযামু লিল আজর। নবীজি বলেন বেশি অন্ধকারে নামাজ পড়ে বুজুর্গি দেখায়ও না, একটু আলো টালো হইলে ফজর পড়বা, এতে সওয়াব বেশি পাইবা। তাহলে টাইমও বেশি থাকে না, লম্বা সূরা নিলে তো সূর্য উঠে যাবে। এ সব কিছুর রিয়ায়াত করে নামাজ পড়ার মতন নিজেকে উপযুক্ত বানানোর জন্য মেডিসিনকে মিজান হযরত আয়েশা। তো আল্লাহ পাক স্ত্রী দিছেন, তিনি বললেন আমি তোমাদেরকে স্ত্রী দিলাম ব্যালেন্সে আনার জন্য। পুরুষ মানুষ যদি রাস্তায় থাকে, বাজারে থাকে, কোনো কাজে বাইরে থাকে, এমনকি মাহফিলেও থাকে, ঠিক রাত্রে আসার পরে সময় মতন ফোন, কোথায়? বাজারে। কখন আসবেন? এই তো 10টার দিকে। ঠিক 10টায় বা 10টা 1 মিনিটে, 10টা তো বাজে গেছে, আপনি কই? আরে বাবা আসতেছি, আর কতক্ষণ? 5 মিনিট। ঠিক 5 মিনিটের মাথায় আরেকটা ফোন। পুরুষ মানুষ বিরক্ত হয়, যন্ত্রণা, পেরেশানি, জ্বালায় ফেলে, এই সেই। কিন্তু আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা, তোমার বাইরে থাকলে বিপদ, ওই বেচারি তোমাকে কষ্ট দেয়, বিরক্ত করে, এতে তুমি যদি ঘরে চলে যাও লম্বা টাইম ঘুমাইতে পারবা। একটু পরে এখানে মারামারি লাগবে, এর থেকেও বাইচে যাবা। একটু পরে এখানে ঘেরাও করে পুলিশ ধরবে, ওটা থেকেও বাইচে যাবা। একটু পরে মাদকের মামলা হবে, আসামি ধরবে, সেটার থেকেও বাইচে যাবা। ওই বেচারির ওই বিরক্তিকর সুর দিয়ে আল্লাহ পাক তোমার ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। বিরক্ত হওয়ার কিছু নাই। একজন ডাক্তার সাহেব আমাদের শায়েখ ঢালকানগরে হযরতওয়ালাকে এসে বললেন উনি ওনার বিবিকে রাখবেন না। অপরাধ কি? তিনি অ্যানেস্থেসিয়ার বিভাগের ডাক্তার, রুগী অবশ করেন, বেহুশ করেন। কিন্তু ওনার বিবি ফোন করেন আপনি কোথায়? আমি হসপিটালে। কতক্ষণ লাগবে? এই তো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আপনি কোথায়? এই তো রুগী হুঁশে আসে নাই, আসতেছি। স্ত্রীর সন্দেহ হয়, এই জন্য অন্য কাউকে ফোন দেয় যে ডাক্তার কি আছে? জি আছে ভাইজান আছে। কাউন্টারে ফোন দেয়, আছে। কাউন্টারওয়ালারা আসা বলে ভাইজান আপনার বাসা থেকে ফোন দিল, আপনার মোবাইল কি বন্ধ? না তো খোলা। ও বুঝছি, আমি যে বলছি এতে বিশ্বাস করে নাই, অন্যদেরকেও জিজ্ঞাসা করে আমি আসি কিনা। বড় মুশকিল। তো কেন তাকে এরকম অসম্মান করে? এই জন্য সে রাগ করে বউকে রাখবে না। তিনি আসছেন আমার শায়েখ ঢালকানগর হযরত আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের নিকট। হযরতওয়ালা বললেন ভাইজান আপনি কষ্ট পান, বিরক্ত হন, ঠিক আছে, কিন্তু এতে যে আপনার স্ত্রী একজন সতী সাধবী নারী, এটা কি জানেন? এখানে সতী সাধবীর কি আছে হযরত? হযরত বললেন যদি অসৎ নারী হয়, স্বামী যত বাইরে থাকে, যত দূরে থাকে, তত সে খুশি হয়। সতী নারী স্বামীকে ঘরে রাখতে বেকুল থাকে, যে আমি তো পৃথিবীর কারোর সঙ্গে কথা বলি না, গল্প করি না, আমি তো দিনভর অপেক্ষায় থাকি কখন আমার স্বামী আমার ঘরে আসবেন, কখন একটু গল্প করবেন, একটু কথাবার্তা বলবেন। পৃথিবীর থেকে বিচ্ছিন্ন থেকে বেচারি আপনার অপেক্ষায় থাকে বলে আপনাকে বিরক্ত করে, কষ্ট দেয়। এই ফিতনার যুগে একজন মেয়ে মানুষের সচ্চরিত্র যদি হয়, সে যদি নিজের সবার সঙ্গে পর্দা করে স্বামীর জন্য ইন্তজার করে, অপেক্ষা করে, এটা কি তার জন্য দোষের ছিল না গুণের? যেটা একটা দামি একটা গুণ, সেই গুণের অপরাধে আপনি তাকে তালাক দিয়ে দিবেন, এত বড় শাস্তি দিবেন। সে বেচারা কান্না শুরু করছে, হযরত আমি তো ভাবছি সে একটা আসামি, এখন দেখলাম সে আসামি না, আমি নিজেই আসামি। সে তো ভালো ছিল, সে তো আমার জন্য ভালো জিনিস। ঠিক হাজারো বিষয় এরকম আছে। যেমন দানশীলতার ব্যাপার, পুরুষ মানুষ মনে করে সব দিয়ে দিবে, মা বোনরা মনে হয় একটু কমায় দাও। মসজিদের হুজুরের জন্য খাবার দিবে, সাথে বলে দিবে প্লাস্টিকের বক্সটা নিয়ে আসবেন। ভাই ভিতরে দামি দামি 500 টাকার খাবার দিলাম, 20 টাকার একটা বক্স না দিলে কি হয়? পুরুষ মানুষ এই ঢঙ্গের হয়, আরে বাদ দাও, বক্স সহ হাতিয়া, বক্স লাগবে না। মহিলাদের মন হইলো না, ভিতরের খাবার দিবেন, বক্সটা নিয়ে আসবেন, সাথে একটা ছোট চামচ আছে, এটা নিয়ে আসবেন। পুরুষ মানুষ মনে করে যে আমাদের মতন বড় আত্মার হইল না। রব্বুল আলামিন বলেন আপনার মতন বড় আত্মা যদি তিনি হইতো, অফিসে যাবেন, আয়সা দেখবেন প্যান্ট খুলে যে লুঙ্গি পরবেন, ওই লুঙ্গিও নাই। কি ব্যাপার? একজন ফকির আসছিল, বলো নামাজের লুঙ্গি নাই, দিয়ে দিছি। পরে আরেকজন গরিব মানুষ আসছিল, দ্বিতীয় লুঙ্গিটাও দিয়ে দিছি। এবার আপনি অফিস থেকে প্যান্ট পরে এসে দেখবেন এই প্যান্ট খুলে যে লুঙ্গি পরবেন, পায়জামা পরে লুঙ্গিও নাই। গতকাল চাল কিনছেন, আজকে চাল লাগবে। কি ব্যাপার? নদী ভাঙ্গা কিছু লোক আসছিল, তাদের চোখের পানি দেখে সহ্য করতে পারি নাই,
তো 8 জনকে 5 কেজি দিয়ে দিছি। তখন না মজা বুঝবেন। আপনার আমার মতন আত্মা যদি ওনাদের হয়, লুঙ্গিও নাই, চাউলও নাই, যাই কিনেন সব দান করে দেয় না। আল্লাহ পাক তাদেরকে হোম মিনিস্টার বানাইছেন, যে ঘরকে সামলায় গুছা রাখার দায়িত্ব তাদের। এই জন্য ঘরের ছোটখাটো বড় কোনো সামান বাইরে গেলেই তারা অস্থির হয়ে যায়। অমুকটা নাই, এটা আনেন, এত কিছু দেওয়া যাবে না, এটা তার স্বামীর টাকা বেশি খরচ না হোক, মনে হয় যেন সে একটা বকিল, একটা কিপটা। খোঁজ নিয়ে জানা যাবে যা বকিলি করছে, কিপটামি করছে, কয়েকদিন পর মুসকে মুসকে হাসে আর বলে যে আপনি যদি অমুক কাজ করেন তা আল্লাহ ভরসা আমি আপনারে 50,000 টাকা দিব। এই 50 আসলো থেকে এই স্বামীর থেকে খোঁচা কাছা ডিম বিক্রির টাকা, মুরগি বিক্রির টাকা, লেবু বিক্রির টাকা, যার যেখানে যা আছে সব বিক্রি করে পুরুষ মানুষ টাকা পাইলে উড়ায়, নষ্ট করে, খরচ করে। আর না, মা বোনরা যদি টাকা পায় এটাকে জোগাড় করে রাখতে থাকে, আমার বাচ্চাদের জন্য ভবিষ্যৎ কিছু করব, আমার স্বামীর হাতে দিব, জমি কেনার সময় দিব, বাড়ি করার সময় দিব, একটা ছাগল কেনার জন্য দিব। তাহলে ওই বখিলিটার সব অংশই কি বর্জনীয়? সবটাই কি খারাপ? কিছু কি ভালো নাই? হ্যাঁ, যেই ক্ষেত্রে ভালো কাজেও বাধা দেয়, নিজের মা বাবাকে দিতেও বাধা দেয়, ভাই বোনকে দিতেও বাধা দেয়, সেটা তো প্রশংসনীয় না। সেটা তো অবশ্যই বর্জন করা উচিত। যে স্বামী তার রুজির টাকা তার বাবা মাকে দিবে, এটা আমার আপত্তির কিসের? তার ভাই বোনকে দিবে, এখানে আমার আপত্তির কি? নিশ্চয়ই সেখানে বাধা দেওয়া অন্যায়, কিন্তু সেই বাধার সবগুলো মাত্রা অন্যায় না। বহু মানুষের ঢাকায় বাড়ি আছে, এখন যার সঙ্গে আলাপ করি, হুজুর আমি যেরকম ছিলাম আমার ঢাকার বাড়ি সম্ভব ছিল না, আপনার ভাবির বরকতে, আপনার বোনের বরকতে। সে চিৎকার করতে 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 কত কিছু। আমার শায়েখ হযরতওয়ালা বলেন যে আমি তো ছিলাম না কোনোদিন, যে হযরতের বিবি আম্মি জানের কথা বলেন, হাসানের আম্মা কেবল বলে আমরা বোলাও বাড়ি করলাম না, বরিশাল ঢাকায়ও আমরা ভাড়ায় থাকি, আপনি আমাদের জন্য কিছু করলেন না। এই শুনতে 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 স্ত্রীর কথা তো আসর আছে। হযরত শেষমেশ কেরানীগঞ্জে হযরতের জামিয়ার পাশে এইটুকুন জায়গা কিনে এগুলো ঠান্ডা করছেন, যে এই তো জায়গা আছে তোমাদের। তাহলে মা বোনের এই ভূমিকাটা কি ক্ষতি না উপকারের? যাই হোক, মধ্যখানে লম্বা কথা বললাম। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি ভাবলেন ঘরে যদি থাকে ওই মনসুর হাল্লাজের আনাল হকের ডিউটি দিবে না, সারাদিন কাজ করাবে। উনি বুদ্ধি করলেন 3 দিনের জন্য গাট্টি বুসকা নিয়ে বাইর। তখন তো মোবাইলও নাই, ঝামেলাও নাই, সূরা শিখো, কেরাত শিখো, 3 দিনেই বড় লম্বা সময়। 10 দিন হলে তো কথাই নাই, 1 চিল্লা হলে তো মাশাআল্লাহ, 1 চিল্লার মধ্যে কয়বার তওবা করাইছে বাকি 3 চিল্লার জন্য। হযরত ইলিয়াস সাহেব বললেন এই পদ্ধতিটা আমার, কিন্তু হে হাকিমুল উম্মত মাওলানা থানভী, হে যুগের মুজাদ্দিদ, এদের মধ্যে তালিম হবে, এদেরকে উদ্বুদ্ধ করব আপনার কিতাব পড়ার। কারণ আপনি এই যুগের মুজাদ্দিদ, আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির। আপনার ইলম যদি এই 3 দিনে, এই 10 দিনে 1 চিল্লায় তারা পেয়ে যায়, তাহলে অল্প সময়ে তারা আসমানি মহা দৌলত পেয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, হাকিমুল উম্মত থানভীর কিতাব বেহেশতি জেওয়ার, আশা করি আপনাদের নাম শুনছেন। যদি না শুনে থাকেন নতুন করে শুনেন, যারা জানেন না। বেহেশতি জেওয়ার কে? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, উর্দু ভাষার, বাংলা ভাষায় অনুবাদ করছেন মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, হযরত সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি। এত লম্বা কিতাব অনুবাদ করে এমদাদিয়া লাইব্রেরি দিয়ে দিয়েছেন ফ্রি। ভাই তুমি ছাপো আর মুসলমানের ঘরে ঘরে। হুজুর এত কষ্ট করছেন আপনি, এত মোটা একটা কিতাব উর্দু থেকে বাংলা করলেন। তিনি বললেন কিছু টাকা আপনাকে দেই। তিনি বললেন হাকিমুল উম্মত যেরকম কিতাব ব্যবসার নিয়তে লেখেন নাই, ফি সাবিলিল্লাহ লেখে লেখে যারা এটাকে প্রকাশনা করত তাদেরকে দিয়ে দিতেন। হাকিমুল উম্মতের আদনা একজন গোলাম। আমি বাংলা ভাষীদের জন্য হযরতের উলুম গুলোকে কেবল বাংলায় অনুবাদ করে দিলাম। আমি শামসুর করে কিচ্ছু লাগবে না, ইন নাজরিয়া ইল্লা আলাল্লাহ, যা দেওয়ার আমার আল্লাহই দিবেন। সদর সাহেবের কাছে একজন লোক আসছেন, যিনি লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শামসুল হক ফরিদপুরি, মস্ত বড় আলেম, যার সামনে হাফিজি হুজুর মুখ খুলতেন না, এইটুকুনি বুঝেন। হযরত হাফিজি হুজুর সারা দেশের সকলের শ্রদ্ধেয়। সে হাফিজি হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুরির সামনে ভয়ে মুখ খুলতেন না, আদবের জানা কি আত্তাহিয়াতুর মতো বসে থাকতেন। বাবারে, হযরত শামসুল হক সাহেব, হযরত সদর সাহেব, এত বড় মানুষ, লালবাগের প্রিন্সিপাল। সব কমি মাদ্রাসার প্রধানদেরকে কি বলা হয়?
মুহতামিম, ঠিক না? কিন্তু লালবাগের যিনি প্রধান ওনার নাম প্রিন্সিপাল, ইংরেজি। কি ব্যাপার? এটা শামসুল হক ফরিদপুরি, উনি রেজলিউশন করা ওটা উনি লেখা গেছেন কি ঢাকা ভার্সিটির থেকে বড় বড় অধ্যাপকরা প্রফেসররা আসে, আইসা মুহতামিম এটা পড়তে পারে না, অর্থও জানে না, উচ্চারণও করতে পারে না, আর অর্থ কি এটাও বুঝে না। উনি বলে প্রিন্সিপাল বুঝো, ঠিক আছে আমাদের এখানে হবে কি প্রিন্সিপাল। ডক্টর শহীদুল্লাহ আসতেন তার দরবারে। তাহলে লালবাগ মাদ্রাসার মাদ্রাসা প্রধানের নাম কি মুহতামিম না প্রিন্সিপাল? উনি লাগাই গেছেন। সুতরাং এখন যদি কেউ লাগায় কোনো আপত্তির কিছু নাই, যেহেতু যুগ এখন জেন্টলম্যান, তোদেরকে বোঝানোর জন্য লালবাগ মাদ্রাসার এক মুহাদ্দিস ছিলেন, উনি ব্যাগের মধ্যে লিখতেন অধ্যাপক আরবি বিশ্ববিদ্যালয় লালবাগ। তো যে কেউ ব্যাগ দেখতো, বাপরে আরবি বিশ্ববিদ্যালয় লালবাগের তিনি একজন অধ্যাপক, এটার মূল্য আছে। আর যদি লেখে মুহাদ্দিস অমুক কমি মাদ্রাসা, ও হুজুর সাইডে বসেন, একটু চাপেন হুজুর চাপেন। আর যদি বলে অধ্যাপক আরবি বিশ্ববিদ্যালয়, সবাই একটু চিন্তা করে, ও মুহতামিম সাহেব, ঠিক আছে আল্লাহ বিল্লাহ করেন, আর কি আপনাকে কপালে আছে, দোয়া দরুদ করতে থাকেন। আচ্ছা উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, অধ্যক্ষ, আরে বাবা ওনার তো বিশাল দাম। প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি বাবা রে কত বড় স্যার। হে প্রাইমারির পরে যদি হাই স্কুলের হেডমাস্টার হয় উপায় নেই, আর যদি কলেজের প্রিন্সিপাল হয় উনি তো এলাকার দারোগার চেয়েও বড় দারোগা, সব এলাকার মুসলমানরা মনে করে আল্লাহ। আর যদি দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিম হয়, মনে হয় উনি একজন ছোটখাটো হুজুর। আহা, এই মুহতামিম সরকারি প্রতিষ্ঠানের মতো না। এই মুহতামিম বেচারা সরকার টাকা দেয় আর শুধু বাট করে তাকসিম করে, এই না, টাকা উঠানোর দায়িত্ব ওনার, খরচ করার দায়িত্ব ওনার, শুধু পড়ায় দিবি সে না, 3 বেলা তাদের খাওয়ানোর ব্যবস্থা ওনার, এদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা ওনার। যেগুলো এতিম গরিব মিসকিন আছে তাদেরকে নিজের পয়সা ব্যবস্থা করে খাওয়ানোর দায়িত্ব ওনার। তাহলে কলেজের প্রিন্সিপাল কাজ বেশি করে না একটা দাওরায়ে হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল? দাম নেই, উনি মুহতামিম সাহেব। তো লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল, যার কাছে এত বড়রা আসেন, এক লোক এসে বলল, হুজুর আমার একটা দাবি, আপনার ঢাকা শহরে কিচ্ছু নেই, আমি একটা জায়গা দিব, আপনি একটা বাড়ি বানাবেন, ওয়াদা? ঠিক আছে ওয়াদা। ওই লোক ভাবছে হুজুরের মহব্বতের, হুজুরকে কেমনি কি করা যায়, হুজুরকে একটা জায়গা দিছেন, হুজুর যেন নিজের একটা বাড়ি বানান। হুজুর বানাইছেন ফরিদাবাদ মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসার পুরো জায়গাটা মাওলানা শামসুল হক ফরিদপুরীর ব্যক্তিগত জায়গা, একজন ওনাকে দিয়েছে উনি নিজের বাড়ি করার জন্য। উনি বললেন, হ্যাঁ আপনি না বাড়ি বলছেন, তো এমন বাড়ি যেটা শুধু এখানেই থাকবে, এই বাড়িতে আমি আর কয়দিন থাকবো, এমন বাড়ি বানাইলাম যেই বাড়ি এখানেও থাকবে কবরেও থাকবে। আল্লাহু আকবার। এই জন্য সেই সদর সাহেব অনুবাদ করছেন কি, বেহেশতি জেওর। মনে থাকবে কিতাবের নাম ইনশাআল্লাহ, না থাকলে এই মাদ্রাসায় এসে আলেমদের সঙ্গে জিজ্ঞাসা করবেন কি কিতাব বলছে, আলেমদেরকে বলবেন আপনারা তো ঢাকায় যান, কিতাব আনতে যান, আমার জন্য ওই কিতাবটা নিয়ে আসবেন, এটা ঘরের মধ্যে পড়তে পারবেন। একজন গেছে হযরত ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহ আলাইহির নিকট, বগলে একটা কিতাব, জিজ্ঞাসা করলেন ভাই কি কিতাব? হযরত ফাজাইলে আমাল है। हजरत बोल बहुत बड़ी अच्छी बात है, बहुत अच्छी बात है भाई फजाइल आमाल। एक बोलें हाँ, एक बगल में अगर फजाइल की किताब हो तो दूसरे बगल में मसाइल की किताब बेहेश्ती जेवर भी रखा करो। इद्रिस कांदलवीर मतन विश्वविख्यात मुहद्दिस তিনি বলতেছেন, क्योंकि नजात का मदार फजाइल पर नहीं मसाइल पर है। একটা সিরাপ, এটার গায়ে দেখবেন লেখা আছে প্রস্তুত পদ্ধতি, আছে না? আরেক পাশে দেখা আছে খাওয়ার নিয়ম, আরেক পাশে লেখা আছে উপকারিতা। এই ওষুধ খেলে এই ফায়দা, এই ওষুধ খাওয়ার বয়স হারে এই নিয়ম, এই ওষুধটা এত চামচ ফুটানো পানি দিয়ে বানাবেন। একজন মানুষ বানানোর পদ্ধতিও দেখলো না, খাওয়ার নিয়মও দেখলো না, শুধু এইটুকুন দেখলো এই ওষুধ খাইলে এই ফায়দা। জামাই বউ দুজনে মিল্লা
সিরাপের বোতল অর্ধেক স্বামী খাইছে, অর্ধেক স্ত্রী খাইছে, ঠিক আছে তো? এক বোতল কিনে বাচ্চা কাচ্চা সহ সবাই খেয়ে ফেলছে, এই ওষুধে এই ফায়দা, খাও। এই ফায়দাটা পাওয়ার জন্য নিয়ম আছে না? নিয়মের নাম মাসআলা। নিয়মের নাম কি? এই ওষুধটা কি দিয়ে কেমনে বানাবেন, এটার নাম মাসআলা। এটা কি সকালের না রাতের, খাওয়ার আগের না পরের, কোন বয়সে কোন জনের কত চামচ, এগুলো কি বলে? মাসআলা বলে। কিছুই দেখলেন না, কেবল উপকার, এই খাইলে এই উপকার। পেটে ওষুধ খাওয়ার পর লোটার হাতের থেকে রাখার অবস্থা নাই। কি ব্যাপার ভাই, শরীর ভালোর জন্য সিরাপ খাইলাম, পরে সবাই জানলো কি সিরাপ খাইছেন, কতটুকু? বললো আমরা মজা লাগছে, দুইজনে পুরো বোতল খাই ফেলছে। বললো আপনি যে লোটা রাখেন আর না রাখেন, বাথরুম থেকে যে বাইরে আসেন, এটাই তো বেশি। আপনি তো ওখানে বসেই থাকার কথা। সবকিছুর নিয়ম আছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমাল মার্কেটে ছাড়ছেন। নিজের ভাতিজা শাইখুল হাদিস জাকারিয়া সাহেবকে বলছেন কিছু আমলের ফজিলত উপকারিতা লেখো তো। তিনি হলেন ভাতিজা জাকারিয়া সাহেব, ইলিয়াস সাহেব হলেন চাচা। এত বড় আলেম ইলিয়াস সাহেব, যার কাছে ভারতের বড় বড় বুজুর্গরা যাইতেন, এত বড় হওয়ার পরে উনি জানতেন আমি যত বড়, আমার ভাতিজা জাকারিয়া আরো বড়। ভাতিজা হইলে কি ছোট হয়ে যায়? নবীজিও তো ভাতিজা ছিলেন হযরত আব্বাসের। নবীজির চাচা হযরত আব্বাস, আর নবীজি কি ভাতিজা। ভাতিজা হইলেন নবী, চাচা হইলেন সাহাবী। বড় কে? ভাতিজা বড় না, কিন্তু বয়সে বড় হইল চাচা। চাচার দিক থেকেও সম্মান বড়, বয়সের দিক থেকেও বড়। একজন হযরত আব্বাসকে প্রশ্ন করছেন বড় কে? একটা চান্স আসছে না নিজেকে বলার, যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 2 বছর বড় আমি। কি একটা বড়? আপনার চেয়ে বড় তো মহল্লা মহল্লা তাল গাছও আছে, নাই? আমাদের আপনাদের মহল্লায় তাল গাছ নারিকেল গাছ নাই? আমাদের চেয়ে বড়। এতে কি সম্মানিত হয়ে গেছে? বড় হইলে কি হয়েছে? বড় হইলেই কেউ কিছু হয়ে যায় না, ভিতরে কি আছে সেটা দেখার বিষয়। হযরত আব্বাসকে কেউ প্রশ্ন করছেন কে বড়, আপনার ভাতিজা বড় না আপনি বড়? হযরত আব্বাস যদিও তিনি চাচা, যদিও বয়সে বড়, কিন্তু নবীজির হাতে তরবিয়ত প্রাপ্ত, নবীজির হাতের ছাত্র তিনি। তিনি বললেন কি প্রশ্ন করলা, নবীর চেয়ে বড় কেউ হইতে পারে? হুয়া আকবার, তিনি বড়। যদি তুমি জানতে চাও বয়স বেশি কার, তাহলে আমি জবাব দিব আনা আসান্নু, বয়স বেশি আমার, বড় তো তিনি। তাহলে বড় কি বয়সে বড় হয় মূলত না এলমে বড় হয়? হযরত উমরের মজলিসে হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে রাখতেন। বড় সিনিয়র সাহাবাই কেরাম সব। আব্দুর রহমান বিন আউফ একদিন বললেন, আরে এই সমস্ত ছেলে পেলে, এগুলো তো আমাদের ছেলে আছে নাতি আছে এখন সমান, মুরব্বী সিনিয়রদের সঙ্গে ওমর সাহেব একটা পিচ্ছিরে বসায় রাখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত ওমর বুঝছেন বড়রা আব্দুল্লাহ ইবনে আব্বাস যে আমার সঙ্গে থাকে কাছাকাছি বিভিন্ন গুরুত্বপূর্ণ সুরায় মিটিংয়ে, অনেক সিনিয়ররা বিষয়টাকে ভালো দৃষ্টিতে দেখে না। উনি একটু মিটিং ডাকলেন, মুরব্বীরা আসেন। মুরব্বীরা তাফসির করেন তো, ইযা জা নাসরুল্লাহর তাফসির শোনান। তাফসির শুনাইলেন। এবার সবার শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, এবার আপনি শুনান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন, যে আপনার সময় শেষ, আপনি এই পৃথিবীর থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। হযরত ওমর বললেন, এই তাফসীর তো আমিও জানি, আমিও শুনছি, আপনারা কেউ তো বললেন না। আপনারা তো বললেন ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর নুসরত আসে, চতুর্দিকে মুসলমানের বিজয় হয়। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এবং দলে দলে মুসলমানরা কি করে, ইসলাম
এর মধ্যে অন্তর্ভুক্ত হয়, হে রাসূল আপনি আপনার তাসবিহ পালন করেন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করেন। যেটা উপরে উপরে আছে এটার অনুবাদ সকলে করছেন, কিন্তু এই গোপন কথা এটা কেউ বলতে পারলেন না। এখন বললেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরটা কি গলত না শুদ্ধ? সবাই মাথা নিচের দিকে দিয়ে বলে, জি হুজুর শুদ্ধ। শুদ্ধ যদি হয়, আপনাদের কারো কাছে তো এই এলেমটা নাই, এই ছোট আব্দুল্লাহর কাছে আছে। আজকের পরে আমি যদি আব্দুল্লাহকে আমার পাশে রাখি, সিনিয়র মুরব্বী সাহেবরা আপনাদের সঙ্গে, আপনাদের কোনো এখানে দ্বিমত থাকবে? কেউ কি আমাকে ধিক্কার তিরস্কার মালামত করবেন? আতালুমুনি বাদা হাযাল ইয়াউম, আজকের পরে কেউ কি কিছু বলবেন? মাথা নিচের দিকে দিয়া এরকম ডানে বা নাড়ে আর বল, না হুজুর আর জীবনেও না। এলেম যাকে বড় বানায় সেই বড়, তাকওয়া যাকে বড় বানায় সেই বড়, পরহেজগারি যাকে বড় বানায় সেই বড়। সেই শামসুল হক ফরিদপুরি আল্লামা সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি নিজের ছোট ছেলে বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম যখন ছোট, তখন ওনাকে বলতেছেন, বলো তো রুহুল আমিন, আমি বড় না তোমার ভাইয়া বড়? সদর সাহেব বলতেছেন নিজের ছোট ছেলেকে, তার বড় ছেলে সম্পর্কে, বলো তো আমি বাবা বড় না আমার যে ছেলে তোমার বড় ভাইয়া সে বড়? বলেন তো কে বড়, ছেলে বড় না বাপ বড়? বাপ বড়। আপনারা বলতেছেন না, বুঝতেছেন এখানে একটা ঝামেলা আছে। তো রুহুল আমিন সাহেব বললেন, বাবা আপনি বড়। সদর সাহেব বললেন, না বাবা আমি বড় না, তোমার ভাইয়া বড়। ভাইয়া কখনো বড় হয়? বাবাই তো বড় হয়। সদর সাহেব বললেন, না বাবা আমি কোরআনের হাফিজ হইতে পারি নাই, আমি হাফিজে কোরআন না, তোমার বড় ভাইয়া তিনি হাফিজে কোরআন, যার বুকে কোরআন থাকে সেই বড়। আমি বাপ হইছি এতে কি হয়েছে, আমি বড় না সেই বড়। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় আলেম, এত বড় আলেম, আলেম হওয়ার পর উনি দেখছেন আমাকে জাকারিয়া আল্লাহর রহমতে আরো বড়। জাকারিয়া তুমি লেখো তো একটা কিতাব, ফাজাইলে আমাল। হাদিস শরীফে আছে চাচার সম্মান বাবার মতো, ভাতিজা কখনো চাচার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না, কারণ চাচা তিনি বাবার কাতারের লোক। বলা যাবে না চাচা এ আমার বন্ধু, চাচা এ আমার শত্রু, না, চাচা তো বাবার সম্মান পাওয়ার উপযুক্ত। সে চাচা আদেশ করছেন, জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখলেন ফাজাইলে আমাল। উদ্দেশ্য কি? সবাই এই ফজাইল, এই নামাজ পড়লে এই ফজিলত, রোজা রাখলে এই ফজিলত, আল্লাহর রাস্তায় দান করলে এই ফজিলত, আল্লাহর রাস্তায় 2 কদম হাঁটলে এই ফজিলত, কাউকে দাওয়াত দিলে এই ফজিলত, নুসরত করলে এই ফজিলত। এই ফজিলত শুনে শুনে মাসলা মাসাল না জেনে যে যার মতো নামাজ পড়া, এটা উদ্দেশ্য? আপনাদের এলাকায় বর্ষি দিয়ে চারা দিয়ে মাছ ধরে আছে? পুকুরের মধ্যে বা নদীতে চারা দেয়। চারা দেয় কি? মাছের মহব্বতে, যে অনেক দিন হয়েছে আপনারা ভালো খাবার খান না, মাছের মহব্বতে না, নিজের স্বার্থে। এত বড় দাওয়াত দিছে মাছদেরকে যে আপনারা আছেন মাশাআল্লাহ, আমি আপনাদের জন্য একটু দামি খাবার পাঠাই, এই যে না, একটা টার্গেট আছে। যখন সব দাওয়াতে আসে ভিড়, সেখানে ওই ভিড়ের মধ্যে আবার উপরের থেকে আরো দামি একটা খাবার পাঠায়, ওটার সঙ্গে আবার দামি পিঁপড়া আছে, বনরুটি আছে, যে যা দেয় চতুর্দিক থেকে কেবল খাবার আর খাবার। উদ্দেশ্য কি? এই লোকমাটা খান, খায়া বাড়িতে চলে যান, না টার্গেট আছে, খান না, কামড় দেন এক টানে উপরে। ঠিক ওই বেচারা চারা যেরকম একটা টার্গেট নিয়ে দেয়, বর্ষি যেরকম একটা টার্গেট নিয়ে ফেলে, এটাই উদ্দেশ্য না? এইরকম যদি হয়, এমন দুষ্ট মাছ আস্তে আস্তে খোঁচা খোঁচা খায়া চলে যায়। যতবারে টান দেয় খালি বর্ষি, বলে বহুত চালু মাছ রে। মালিক কি খুশি হয় যে এই পুকুরে মনে হয় বহু মানুষ বর্ষি পাইছে, এই পুকুরের মাছ বহুত চালাক হয়ে গেছে। তার মানে তার টার্গেট পুরা হচ্ছে না, এই জন্য তিনি আরেক পুকুরে যান, আরেক পাশে যান, যে এই খাবার তো না। ঠিক ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্য 23 বছরের ইসলামকে এই ফাজাইলের মধ্যে আর 6 কথার মধ্যে দিয়ে আপনাদেরকে ছুটি দেওয়া, আপনারা ইতা খায়া ঘরে ঘরে বসে থাকবেন, এই উদ্দেশ্য না। উনি চারা ফেলছেন আর বর্ষি ফেলছেন, বর্ষিতে আটকাইলেই মসজিদে নিয়ে আসবেন। বর্ষিতে আটকা পড়লে কোথায় নিয়ে আসবেন?
মসজিদে নিয়ে আসবেন। এবার মসজিদে আসলে আলেমের সঙ্গে সাক্ষাৎ, ওরে বাবা আমি তো এমন ফাতেহা পারি না, আমার তো হুজুরের মতন এত সুন্দর নূরানি চেহারা নাই, আমার তো দাড়ি নাই। ছয় উসুলের মধ্যে দাড়ি আছে? কথা বলেন না কেন? ছয় উসুলের দাড়ির কথা আছে? ডাইরেক্টলি নাই। টুপির কথা আছে? হালাল খাওয়ার কথা আছে? নাই। পায়জামা পাঞ্জাবি টাকনোর উপরে আছে? নাই। এগুলোর থেকে কি ছুটি দিয়ে দিচ্ছেন? উদ্দেশ্য আর বাবা এত স্যাম্পল কি বেশি দেয়? এ স্যাম্পল ছাড়লাম, স্যাম্পল খাও, বর্ষিতে মুখ দাও, বাকিটা বুঝবা। এক টানে ইঞ্জিনিয়ার খাইছে, টানের চোটে মসজিদে নিয়ে গেছে, ইঞ্জিনিয়ার নিয়ত করছে, একটা ছেলেরও স্কুল কলেজে দিব না, সবকটায় মাদ্রাসা দিব। ইলিয়াস সাহেব বলে তোমার এই টার্গেটে খাওয়াইছিলাম আধার ফাজাইলে আমাল খাওয়াইছিলাম, এত কষ্ট করে চারা দিছিলাম, ইঞ্জিনিয়ার ঘরের থেকে 6টা ছেলে সবগুলো আলেম হয়ে গেছে। দোকানদার আদার খাইছে, মসজিদে গেছে, আল্লাহ রাস্তায় ঘুরছে, এখন ওখান থেকে ফোন করে বউরে খবরদার পদ্মা ছাড়া ঘর থেকে বাইর হবি না। বাপরে, বউ বলে কয়দিন আগে আমার হলে ঘুরলো, ঘটনা কি? মাথা গরম হয়ে গেল, খবরদার আমি আসি, পরের কথা পরে। ধরছে হেদায়েতের নূরে, বাবারে বলে আব্বা আপনি নামাজ পড়বেন। বাবা ঠেলে মেটে পাঠাইছে হিরোইন চিরে বোতল আলারে, যে মান ইজ্জত সব খাইলো, আল্লাহ আল্লাহ করে পাঠাই। ওই পোলা ওখান থেকে আব্বারে বলে আব্বা আপনি কিন্তু মাঝে মাঝে নামাজ বাদ দিচ্ছেন, আপনার নামাজ বাদ দিতে পারবেন না, দাঁড়িয়ে রেখে দেন। কি ব্যাপার? ইলিয়াস সাহেবের আদার খায়া ধরা খেয়েছে। উদ্দেশ্য কি? আদার খায়া চলে যাওয়া না মসজিদে যাওয়া? মসজিদে গিয়ে হুজুরের বিরুদ্ধে বলা না, হুজুর থেকে শিখা। হুজুরের কাছে কি দাওয়াত দিতে যাবেন? হুজুর আল্লাহর রহমতে এত বড় কাজে তো আপনি গেলেন না, আপনার জন্য কত দোয়া করতেছি, আল্লাহ যেন আপনারে বুঝ দেয়, আল্লাহ যেন আপনার দিনের বুঝ দেয়। এই জন্য না। ইলিয়াসে বলছেন যাইবা, গেলে হুজুরের রুমের কিতাব দেখলো পাগল হয়ে যাইবা, হুজুরের নামাজ দেখলো পাগল হয়ে যাইবা, হুজুরের লেবাস দেখলেও পাগল হইবা, হুজুরের হাতের গেরান শুকলেও পাগল হবা, হুজুরের সুন্নত তরিকার হাত ধোয়া দেখলেও পাগল হবা। এবার হুজুরের কাছে আরেক হুজুরের খবর পাইবা, এর বাবারে এই হুজুরের চেয়ে বড় হুজুর আছে না, আমরা তো হইলাম ছোট হুজুর। উদ্দেশ্য তোমার লোভ দিছে, আসো ইসলামের জগতে, আসো 23 বছরের ওহীর জগতে, আসো 30 পারা কোরআনের জগতে, আসো নবীর হাদিসের জগতে। এসে দেখবে আল্লাহ তूने मुझको क्या सिखाया, शौक़ फरावा कर दिया, पहले जाफर जाने जाना कर दिया। হযরত মুসা নবী স্ত্রী গর্ভবতী, রাতের অন্ধকারে হাঁটতেছেন, রাস্তাও চিনেন না, অন্ধকার পথও চিনেন না, শীতও লাগে, লাইটও নাই, বিপদ কত। অন্ধকার রাস্তা, লাইট নাই, শীত লাগে, রাস্তাও চিনেন না। এখন কোরআনে পাকে বলেন ইন্নী আনাস্তু নারা, এই বউ বাচ্চারা দাঁড়াতো, ওই যে দূরে আগুন জ্বলে, আগুন। লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন, আরেক আয়াতে বিকাবাসিন, একটু দাঁড়াতো, একটা খবর নিয়ে আসি। আগুনের কাছে লোক থাকবে, অথবা লোক যদি না থাকে লাঠির মাথা করে একটু আগুন লাগায় নিয়ে আসবো, লাইটের কাজ হবে, আগুন পোহাইতেও পারবো, আবার লাইট দিয়ে দেখে দেখে আমরা যাইতেও পারবো। সেখানে গেলেই আওয়াজ, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা জুতা খোলো, বড় পবিত্র স্থানে তুমি আইসা বসছো, আমি তোমার রব আল্লাহ বলছি। মুশকিল কথা। হযরত মুসা দেখলেন, আরে বাবা পৃথিবীতে সব কথা শুনি কানে, এই কথাতে শুনি কোন বাচ্চার আওয়াজ করে, স্টেজের বাইরে এরা ঘুরতেছে অনেকক্ষণ যাবত। হযরত মুসা নবী দেখলেন যে সব আওয়াজ শুনি কানে, এই আওয়াজ আমার পুরো দেহ শুনি, পশম পশম শুনি, সব আওয়াজ একটা দিক থেকে আসে, এই আওয়াজটা চতুর্দিক থেকে সমানভাবে আসে, এটা আল্লাহর বৈশিষ্ট্য। চতুর্দিক থেকে একত্রে আসা। আল্লাহ কি সৌদি আরবে আছে না সারা দুনিয়ায়? নবী তো হিজরত করছেন, আল্লাহ হিজরত করছেন তো একবার। কেন হিজরত কে করে? যে এক জায়গায় থাকলে আরেক জায়গায় থাকে না, এক জায়গায় ছেড়ে দিয়ে আরেক জায়গায় যান। আল্লাহর সঙ্গে এই কথা শানে শান না। আল্লাহ এখান থেকে ওখানে গেছেন এটাও না, আল্লাহ এক জায়গায় ছেড়ে আরেক জায়গায় গেছেন সেটাও না, সব জায়গায় তার ক্ষমতা, এলেম সবকিছু বরাবর। হযরত মুসা তো ভাবছেন, আরে বাবা আসলাম আগুন নিতে, লাইট নিতে, লোক নিতে, আগুন নিতে, এসে তো কোন জায়গায় আসলাম। আল্লাহ পাক সেখানে হযরতকে নবুয়ত দান করে দিয়েছেন।
এক বুজুর্গ বলেন, আগ লেনে গায়ে পয়গম্বরি মিল গায়ে, আগুন নিতে গিয়া পয়গম্বরি পেয়ে গেছেন। গেছিলেন আগুন আনতে, আল্লাহ পাক সেখানে নবুয়ত দিয়ে দিয়েছেন। ঠিক ওই আগুন দেখে যেরকম মুসা নবীকে কাছে নিছেন গিয়ে আল্লাহ নবুয়ত দিয়ে দিয়েছেন। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি অন্ধকারে বিপদগ্রস্ত পথ হারা উম্মতকে একটু আগুন দেখে আলো দেখাইছেন। আসবা আলোতে, আসবা খাইবা চারা, খাইবা বর্ষির মজাদার খাবার। উদ্দেশ্য সেটাই শেষ না, খাইতে গেলে এলমে নবুয়ত আল্লাহ তোমাকেও দান করে দিবেন। তিনি নবুয়ত পাইছেন, এলমে নবুয়ত। এই জন্য আল্লাহ পাক যাদেরকে সহি আলেম দেন, আলেম ওলামাদের পরামর্শ চলেন এবং দাওয়াত ও তাবলীগের মাকসাদ বুঝেন। দাওয়াত ও তাবলীগের মাকসাদ কি? এ তাবলীগ করতে থাকা না আল্লাহকে পাওয়া? তাবলীগের মাকসাদ তাবলীগ করা না আল্লাহকে পাওয়া? এরকম তো না যে আমরা তবলিগ করি তবলিগের জন্য। কি কাজ? একজন লোক বাড়াইতে পারাই আমার কাজ। কি এবার যদি আমার পায়জামা টাকনুর নিচেও থাকে এতে অসুবিধা নাই, লোক আনতে পারলে হয়েছে। এতে যদি আমার ঘরে নিয়মিত টেলিভিশন আর ডিশও থাকে এত অসুবিধা নাই। আমি যদি হারামের চাকরি করি অসুবিধা নাই, তবলিগের কাজটা ঠিক মতো হইলেই হয়েছে। এটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, 6 কথার মধ্যে এটা নাই। আরে বাবা, স্যাম্পলে কি পুরা বাক্স থাকে? স্যাম্পলে তো অল্প একটু থাকে, আধারে বর্ষির মাথায় তো অল্প একটু থাকে, টার্গেট থাকে। ঠিক হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি ভাতিজাকে দিয়া ফাজাইল মার্কেটে ছাড়ছেন। সবাই শুনে, আল্লাহ রে, নামাজে এত ফজিলত, একবার জিকিরে এত, দান করলে এত, আল্লাহর রাস্তায় বের হলে এত। উদ্দেশ্য এই বলে বলে মুসলমানকে আল্লাহমুখী করা, মসজিদমুখী করা, ওলামামুখী করা। আল্লাহ আমাদের সকলকে হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির দেওয়া হযরতের এই তালিম, হযরতের এই নূরানি পদ্ধতির কদর করার তৌফিক দান করেন। আল্লাহ, আমি তো দেখছি যে আমার টাইম মতন একজন হুজুর আসছে, এখন আবার শেষ করার টাইম হয়েছে, মাত্র শুরু হয়েছে। আমি টার্গেট দিচ্ছি 3:30, সেই হিসাবে যেহেতু টাইম এখন হয়েছে, তা আমি ভাবছি যে সেই হুজুর আসছে এখন, যে হুজুর 3:30 থেকে ওয়াজ করবে। ঠিক আছে। আসরের ওয়াক্ত হানাফি মাযহাব অনুযায়ী না হইলেও আহলে হাদিস অনুযায়ী হয়ে গেছে। আল্লাহ, আল্লাহু আকবার। তো আমার ভাইয়েরা, 3 দিন ব্যাপী এখানে তালিম হয়, আপনারা আসেন, বারবার এখানে আসার তৌফিক হয়। সময় সুযোগ এবং রুটিন মিলাইতে না পারার কারণে আর একটু দূরত্বের কারণে কেবল পিছলানোর চেষ্টা করি, অনেক কিছু বলি। হুজুর এমন ভাবে তাবিজ করেন, আর মাওলানা মাজহার আছে, সেই বেচারা এমন ভাবে ধরেন, একটা মানুষ কতবার না করে। পদ্মার ওই পারে আগে মাহফিলের জন্য বলতাম না ভাই, এই ফেরি টেরি অনেক ঝামেলা, ব্রিজ হইলে এই সময় যাবো। ভাবছি ব্রিজ কবে হবে, 10-20 বছর পরে। এখন বলে হুজুর ব্রিজ তো হয়েছে, ব্রিজ যে এত জলদি হবে এটা ভাবতাম না। বলো আবার বলে আপনি বলছেন আগামী বছর, ভাবছে 1 বছরের টাইম দিছি, এবার না আগামী বছর, এই পরের বছর বলে আপনি বলছেন হুজুর পরের বছর, এখন তো পরের বছর হয়েছে। তো এইরকম পেঁচ গুছের মধ্যে পড়ে শেষে আর কুল কিনারা না পায়া রাজি হয়ে যাই। আবার আপনাদেরকে দেখলে, আলে মোলামা মুরব্বীদেরকে, বাবাদেরকে দেখলে যে আপনারা এত বড় কোরবানি করে এখানে এভাবে বসেন, কোরবানি করেন, তখন মনে হয় এ সকলের দোয়ায় আল্লাহ পাক হয়তো আমাকেও মাফ করে দিবেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলতেন, কেউ যদি আমার কাছে আল্লাহ দ্বীন শিখতে আসে, বায়াত হইতে আসে, তাহলে আমার কাছে খুশি লাগে। এই জন্য খুশি লাগে, কোনো কারণে যদি আমদাদুল্লাহ আটকা পড়ে কিয়ামতে, আর আমার কাছে মুরিদ হইছে যারা, এদের মধ্যে কেউ যদি নাজাত পায়, সে যদি নাজাত পায়া জানতে পারে পীর আটকা পড়ছে, তো আমারে রাইখা যাবে না, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে যে আল্লাহ, ওনার কাছে আমরা বায়াত হয়েছিলাম, উনি তো ধরা খেয়ে গেছেন, আল্লাহ আপনার মামলা তো এখানে আটকা পড়া সহজ ব্যাপার, আল্লাহ আপনি হাজী সাহেবকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমদাদুল্লাহকে মাফ করে দেন। আর কাবা ঘরের গিলাপ ধরে কানতেন, গারমারা ইবার সত্তারি কুনি তওবা করদাম মনজে হরনা করদানি, আল্লাহ এইবারের জন্য যদি মাফ করে দেন আর গুনার কাজ করব না। আয়া আজিম আজমা গুনাহা নে আজিম তু তুয়ানি আফু করদান দর হারিম, আল্লাহ আমার গুনাহ তো অনেক বড় বড়, কিন্তু আপনার রহমত তো আরো বড়। আল্লাহ আপনার রহমতের নিচে যদি গুনাহ পড়ে একদম পিষে যাবে, 1 সেকেন্ডও টিকবে না। আল্লাহ আপনার রহমতের সাগরে একটা ঢেউ মাইরা আমার গুনাহগুলোকে পরিষ্কার করে দেন।
আয় আজিম আজমা গুনা হা নে আজিম তুয়ানি আফু করদান দার হারিম। হারিম অর্থ হলো একাকী একটা স্পেশাল রুম। আয় আল্লাহ, সারা পৃথিবীর সরকার কিছু সিদ্ধান্ত নিলে মন্ত্রী পরিষদে, সচিবালয়ে, সংসদে বিল পাস হয়, আশপাশের লোকেরা কি কি বলে সেটা দেখতে হয়, বিরোধী দলকে আবার পাহারা দেওয়া লাগে। আল্লাহ, আপনার কোনো সদস্য নাই, আপনার কোনো বিরোধী দল নাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি যদি গোপনে বলেন মাপ, তা আমি মাপ পেয়ে যাব। আপনাকে জিজ্ঞাসা করার কেউ থাকবে না কেন মাফ করলেন, তাকে কেন মাফ করা হলো। আর এক বুজুর্গ বলেন, হে আল্লাহ, আমাদের যারা দুনিয়াওয়ালার আছে, যাদের পয়সা গড়ি একটু বেশি হয়, আপনি তাদেরকে জাকাত দেওয়া ফরজ করে দেন। গরিব গুনারে জাকাত দাও, একা নিজের কাছেই সব রাখবা না, গরিবদেরকে কিছু দাও। ঠিক আছে, আপনার এই আইন আমরা মেনে নিলাম। বাকি আপনার কাছে প্রশ্ন, হে আল্লাহ, আপনার যে এতগুলো রহমত, ওই রহমতে কি কোনো জাকাত টাকাত ফরজ হয় নাই আল্লাহ? আমরা তো গরিব মিসকিন, ওই রহমতের অল্প একটু জাকাতে আমাদেরকে দিয়ে দেন, তাহলেও তো আমরা মাপ পেয়ে যাই। এই জন্য আমার ভাই, দাওয়াত বলি, তবলিগ বলি, ওয়াজ বলি, তালিম বলি, মাদ্রাসা বলি, ওয়াল্লাহ মকসদ হইল আল্লাহ পাকের খুশি। वो राजी है मुझसे, खफा तो नहीं है, ये खतरा मेरे दिल से कब दूर होगा। ভারতের দারুল উলুম দেওবন্দের সুরার মুরব্বী হযরত হাকিম কালিমুল্লাহ সাহেব, হযরত শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির খলিফা এবং জামাতা বর্তমানে আছেন। উনি বাংলাদেশে আলেমদের কাছে চিঠি লিখছেন। আল্লামা মাহমুদুল হাসান সাহেব, মুফতি সোহাইল সাহেব, দুইজনের নাম নিয়ে বললেন, মাদ্রাসার বিভিন্ন অবস্থা শুনে আমি অত্যন্ত দুঃখিত, অনেক ব্যথিত। শুনো, তোমরা শুনো মৌলভী সাহেবরা। যাত্রাবাড়ির প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে উনি বলতেছেন, মাদ্রাসা মকসুদ নেই, জীবনের মূল লক্ষ্য মাদ্রাসা না। ওয়াজ নসিহত মকসুদ নেই, ওয়াজ বক্তৃতা উদ্দেশ্য না, দর্স তদরিস মকসুদ নেই, পড়া পড়ানো, বুখারী শরীফ পড়া, এটা জীবনের মূল লক্ষ্য একজন মুসলমানের না। হাফেজ কারি মৌলভী হওয়া উদ্দেশ্য না, দাওয়াত ও তাবলীগ উদ্দেশ্য না। কি উদ্দেশ্য? উনি লেখেন, মকসদ রেজায়ে ইলাহি হ্যায়, আল্লাহ পাককে খুশি করা হইল মূল টার্গেট। তাহলে যেটাই করি সেটা হলো একটা কাজ। এই পদ্ধতি অনেক, যে যেভাবে হয় সেটা হলো যে ভাই আমরা এই কয়েকজন এটা করি, এর অর্থ হলো যে আপনি নামাজ রোজা করবেন না এই নয়, করেন যাই করেন, কিন্তু আল্লাহ পাককে খুশি করার একটা প্রকল্প মনে মনে নিতে হবে। আমি তো তবলিগের সঙ্গে আসি, কিন্তু আল্লাহকে খুশি করা টার্গেট। আমি তো মাদ্রাসায় পড়াই, কিন্তু আল্লাহকে খুশি করা উদ্দেশ্য। আমি ইমামতি মুয়াজ্জিনি করি, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, জানো বান্দা, আমার অল্প একটু খুশি যদি তুমি পায়া যাও, আকবার মিন কুল্লি শাই, আমার অল্প একটু খুশি এই সারা পৃথিবী, আমার ঘর কাবা, আমার আরশের চেয়ে, বেহেশতের চেয়ে বড়। আল্লাহর খুশি কাবার চেয়ে বড়, আল্লাহর খুশি আরশের চেয়ে বড়, আল্লাহর খুশি জান্নাতের চেয়ে বড়। তাহলে জান্নাতে না বাকি, আল্লাহর খুশি কি বাকি না নগদ? কাবাই না সৌদি আরব, আল্লাহর খুশি কি সৌদি আরব না দেশে? কাবাই না সৌদিতে, কাবার মালিক আল্লাহ কি সৌদিতে না এখানেই? এই জন্য এক বুজুর্গ বলেন, আয় কওম বাহাজ রফতা কুজায়েদ কুজায়েদ, মাশুক দরি জাস বিয়ায়েদ বিয়ায়েদ। হে বছর বছর কয়েকদিন পরে হজে যাও, উমরা যাও। জিজ্ঞাসা করলাম কেন যাও? আল্লাহর জন্য যাই। আল্লাহ কি সৌদি আরব থাকে নাকি? আল্লাহর জন্য ওখানে যাও কেন? সেখানে যাও, দেশে আইসা ঘুষ খাও, সুদ খাও, জুলুম করো, বেপরদা করো, মিথ্যা বলো, গীবত করো, নজর খারাপ করো। আবার সৌদি আরব গিয়া আল্লাহর সঙ্গে, আল্লাহ কি ওখানে আরেকজন? এই আল্লাহই তো সে আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সৌদি আরব যাওয়া লাগে না। ফরজ হজ যদি হয় করো, নফল তাকদীরে থাকলে 100 বার করো, কিন্তু ভুলের মধ্যে থেকো না। বারবার গেলেই আল্লাহরে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য এখানেও পাইতে পারো, আল্লাহর হুকুম মতো চললে এখানে আল্লাহরে পেয়ে যাবে। বলতেছে না কওম বাহাজ রাফতা কুজায়েদ কুজায়েদ, এ হাজী সাহেবরা কই যাও কই যাও, মাশুক দরি জাজ। আরে প্রিয় আল্লাহ তো এখানেই আছে, মাশুক দরি জাজ, বিয়ায়েদ বিয়ায়েদ, আসো এদিকে, আল্লাহ এখানে আছেন। তাহলে আমি আপনি যেদিকে যাই, সফরে যাই, খুরুজ হই, আল্লাহর রাস্তায় বাইর হই, আল্লাহ কি আরেক দেশে থাকেন? না, আল্লাহর হুকুমের একটা আমল, আল্লাহর দ্বীনের একটা আমল। যদি আল্লাহ খুশি হন ওই জন্য যাই, এই না গেলেই খুশি হবেন, ওখানে হুক্কা টানলেও আল্লাহ খুশি। এরকম আল্লাহর রাস্তায় বাইর হয়ে উজু ছাড়া নামাজ পড়লেও আল্লাহ খুশি, আল্লাহরে পেয়ে যাব। কারণ হুজুর বলছেন পাড়া দিলেই জীবনের গুনাহ মাফ।
তা আমি তো পা দিছি, জীবনের গুনাহ তো মাফ হয়েই গেছে। এইরকম যত পা দিলে গুনাহ মাফ, এই দিলে 80 বছর, ওই দিলে 70 বছর, এগুলো সব সগীরা। এগুলো সব কোন পার্টি? অমুক জায়গায় পা দিলে জীবনের সব গুনাহ মাফ, অমুক জায়গায় দান করলে 10 বছর মাফ, অমুক জায়গায় দুরূদ শরীফ পড়লে 80 বছর মাফ। এগুলো সব কি গুনাহ? সগীরা। কবিরা কিন্তু রইছে, ভুলের মধ্যে থাকলে হবে না। হজে গেলাম, হযরত ওয়ালা বলছেন হজরে আসওয়াদ সেখানে ভিড় হয়, কেউ সেখানে ঝামেলার মধ্যে যাইবা না। আর মানুষকে কষ্ট দিয়ে হজরে আসওয়াদকে চুমু দেওয়ার একটা মুস্তাহাব পালন করবা না, কষ্ট দেওয়া হারাম, মুস্তাহাবের জন্য হারাম করতে পারবা না। কোনি মারে কষ্ট দেয়। একজন আসছেন হজরে আসওয়াদকে চুমু দিয়ে, দেখলাম যে বাবা রে, ঘাম জামা এই মাথা থেকে নিচ পর্যন্ত ছেঁড়া, চাপ খায়া জামা 2 টুকরা হয়ে গেছে। আয়েশা বলতেছেন হযরত আপনি বলছেন কাউকে কষ্ট দিতে না, আপনার দোয়ায় একজন মানুষকেও কষ্ট দেই নাই, হযরত আসওয়াদ চুমা দিয়ে আসছি। বাকি রইল হযরত এমন কষ্ট পাইছি, এমন চাপায় পড়ছি, দম বাইর হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তবু কষ্ট দেই নাই। দরবেশ সাহেব বললেন, আমাদের শায়েখ তিনি একজন আলেম, তিনি মুহাদ্দিস, তিনি ফকিহ, তিনি বললেন কষ্ট দেওয়া জায়েজ নাই, এই দেহটাকে কষ্ট দেওয়াও জায়েজ নেই। হযরতের ভাষা ছিল কষ্ট দেওয়াও জায়েজ নাই, কষ্ট পাওয়াও জায়েজ নাই। কষ্ট দেওয়ার গুনাহ করেন নাই, পাওয়ার গুনাহ তো করে আসছেন। ওই যে হুজুর বলেন আমি উলঙ্গ হয়ে যাইতে নিজের চোখে দেখছি। এ তো হযরত আসওয়াদে যারা চুমা দেয় ফেরত আসার সময় মাটি পায় না, মানুষের উপর দিয়ে হাইটে আসতে পারে, একটু ফাঁকা নাই। কোন কে আপনারে ফাঁকা দিব? ভাই আপনি যান, আমি যাই। সবাই তো সামনে আগাইতে চায়, উনি ব্যাকে আসবে কেমনে? আর সবকে আমাদের মতন সাইজের? ওনারা তো আম করে মনে করে আমার নাতিপতি, বাংলাদেশ থেকে কিছু নাতিপতি আসছে বেচারারা, কারো হাঁটুর নিচে, কারো কনুইর নিচে, কারো বগলের নিচে, এই সব মাথা দেখা যায় বেচারার সামনে। আমরা কত ধাক্কা খায়া কত দিকে যাই, কত ধাক্কা ওনাকে গায়ে লাগে, ধাক্কা খায়া যারটা সে যাবে, ওনার যাওয়া লাগে না, ওয়াল তো ওয়ালি, সোজা হেঁটে চলে যেতেছে মাশাআল্লাহ, মনের জন্য খালি এখানে কেউ নাই আর কি। হযরত বললেন কষ্ট দেওয়া জায়েজ নাই, কষ্ট পাওয়াও কি নাই, জায়েজ নাই। নিজেকে এরকম কষ্টের মধ্যে ফেললেন আপনি, এটা তো কবিরা গুনাহ করে আসছেন। নিজের জানকে এরকম কষ্ট দেওয়া জায়েজ নেই। তাও গেলেন কিসের জন্য? মুস্তাহাবের জন্য। গেলেন কিসের জন্য? হযরত আসওয়াদকে চুমা দেওয়ার জন্য। হযরত আসওয়াদকে চুমা দিলে জীবনের সব গুনাহ মাফ হয়, মানে কোন গুনাহ? সগীরা। অনেক বাঙালি জানে না, এই জন্য মনে করে যত কষ্ট হোক গুনাহগুলো মাপ নিয়ে আসতে হবে, আসলে সগীরা। হযরত বললেন যেটা, ওহো খাঁটি দিলে তওবা করলে তো জীবনের সমস্ত কবিরাও আল্লাহ মাফ করে দেন। খাঁটি দিলে তওবা কি সৌদি আরবে না এখানেও হয়? হযরত বললেন বড় হযরত আসওয়াদ তো তওবা ভাই, হযরত আসওয়াদে চুমু দিলে গুনাহ মাফ হয়, মানে সগীরা মাফ হয়। খাঁটি তওবা করলে সব কবিরাও মাফ হয়। তাহলে বড় হযরত আসওয়াদ কি সৌদি আরবে না ঘরে ঘরে? ঘরে ঘরে, সবার কাছে, সবখানে। কাজের কাজ করেন, তওবা করেন, তাহলে আল্লাহ কবিরাও মাফ করবেন। তাহলে যে আল্লাহর রাস্তায় বাইর হইলে সব, তার মানে এত সহজ না, নীতি আছে, উসুল আছে। আমার আপনার টার্গেট আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার কথা শুনেন, আল্লাহ আমার মতি গতি সব জানেন, আল্লাহ আমার বাহিরও দেখেন, আল্লাহ আমার ভিতরও দেখেন। খবীরুম বিজাতিস সুদূর, তিনি বলেন তোদের কলিজার পেটের ভিতরের আমি সব জানি। খবীরুম বিমা ইয়াসনাউন, ভিতরের কল্পনার কারিগরি ইঞ্জিনিয়ারিং আমি সেটাও জানি। जो करता है तू छुपके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। সারা পৃথিবীর থেকে লুকায় তুমি কিছু করো, আসমানওয়ালা তোমাকে দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এ কি জানে না, পাগল কি জানে না আমি আল্লাহ তাকে দেখতেছি, বিচার আমার হাতে, আমি দেখতেছি। তাহলে তাবলীগ হোক, মাদ্রাসা হোক, দ্বীনের যেই কাজ হোক, উদ্দেশ্য কি সেই কাজ না আল্লাহ? আল্লাহ কি নির্দিষ্ট কিছুতে না সব জায়গায় আছেন? সেই জন্য আমার ভাই, তাবলীগ হইলে একটা স্যাম্পল, মনে থাকবে? তাবলীগ কি টার্গেট? এটা করলেই কাজ হয়ে যাবে না, এটা স্যাম্পল। স্যাম্পল, তার বাকিটা কি? দিন। ইসলামের কয়েকটা স্যাম্পল ছাড়ছেন মার্কেটে, এটা খাইয়েই বসে থাকলে হবে না। কোন লোক বাজারে গুড়া মাছ কিনতে গেছে, আগের যুগে গুড়া মাছ কিনলে একটু অতিরিক্ত দিয়ে দিত না, পরে এখন আর দেখার সুযোগ হয় না। তো যে কিনতে গেছে সেই বেচারা আগের গুলো ঢেলে দিয়ে বললো ওই পরের কটাই আমার হয়ে যাবে ভাই।
যে আপনি পরে যে কয়টা দিছেন, আমরা মানুষ বেশি না, ওই পরের কয়টায় আমাদের এক বেলা হয়ে যাবে, আগের গুলো ঢাইলা যেটা আমার টাকা দিয়ে কিনতে হবে ওটা রেখে দেন, ফাও কটা নিয়ে যাই। ফাও কটা কি এমনি ফাও না, ওটার সাথে, ওটা থাকলে ফাও পাইবেন, ওইটা নাই তো ফাও পাবেন না। যত ফাও সওয়াব এই সব মূল দিন যদি থাকে, ইসলাম যদি থাকে, ইত্তেবায়ে সুন্নাত যদি থাকে, নায়েবে রাসূল আলেম ওলামাদেরকে যদি নিজের মুরব্বি মেনে চলতে পারেন, তাহলে আল্লাহ ফাও ফাও অনেক কিছু দিবে। আচ্ছা তুমি বড় পীর জিলানীর সঙ্গে থাকছিলা, যাও ওনার সঙ্গে বেহেশতে চলে যাও। আচ্ছা তুমি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির গাট্টি টানছিলা, আরে উনি তো ভিআইপি বেহেশতে গেছেন, যাও তুমি তার সাথে চলে যাও। ঈমান না থাকলে না লাগবে, ইত্তেবায়ে সুন্নত লাগবে, ইত্তেবায়ে শরীয়ত লাগবে। এজন্য আমার ভাইয়েরা, এখান থেকে যে তালিম হয়, তরবিয়ত হয়, এরকম একটা ব্যতিক্রম, এটাকে আপনারা সহযোগিতা করেন, আপনারা উপস্থিত হয়ে সেটাকে সফল করেন, এবং এলাকার দূর দূর পর্যন্ত মা বোনরা, নারী পুরুষরা সকলেই শুনেন, সকলেই যার যার জায়গা থেকে সহযোগিতা করেন। আল্লাহ পাক এই সুন্দর নূরানি খেদমতকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান। এর দ্বারা এলাকার মধ্যে এক নূরানি ফেজা, এলাকার ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে দিনদার পরহেজগার মা বোনদের মধ্যে আল্লাহ পর্দা এবং দ্বীনি জিন্দেগি নসিব ফরমান। এর সঙ্গে আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।